দিয়ে খেলছিলাম, খেলতে খেলতে মেম্বাররা বল দেবে, বল নেওয়ার খোঁজে গিয়েছিলাম। আসার সময় টানা বলছে আমার পোলো গয়া যে এটা ফল খায়, ফল টানা বাইর করলো, আমরা খালাম এবং মনে বলছে কাঠ বানানোর মতো স্বাদ লাগবে। আমরা সবাই মিলে খালাম, খাওয়ার পরে এদিকে এলাম, খাট 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 মনে করেন একটি পানি নিলাম, সবাই জানি গেল, সবাই খাট 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 সব সুস্থ। একটা ফল সবাই বলছে বাদাম, সবাই বাদামের কথা বলছে, তার জন্য বিষয় আমাদের দিছে। তারপরে কিছুদিন পরে বমি শুরু, পেটে ব্যথার থেকে বমি। পড়ার ভাইছি ও পেট ব্যথা বছর আমি মারতে যাচ্ছি, পরে ও প্রথমে বাড়ি হতে যায়, যখন পেট দিয়ে কান্নাকাটি করছে তখন আমার গ্যাসের করে খাই দিই। ওর গরম ধরে গেছে, ও দৌড়ে যাই ট্যাপের পানি দিয়ে মাথায় মানে গোসল করতে, গোসল করার পরে অনবরত বমি খাইতে আসছে। আর একই কথা আমার পেটের যন্ত্রণা কাছে, আমি তুই কী খাইছি? তখন বলছে আমি ফল খাইছি। কটা খাইছি? বলতে একটা খাইছি। আর একটা খাতে বমি হবে না, তুই কটা খাইছি? বলতে আর দেওয়ার পরে দুইটি মতন খাইছি। যখন বলতে দুটো মতন খাইছি, তাহলে আরও খাইছে। বাবু তুই সত্যি কথা বল, কটা খাইছি? ডাক্তারের কাছে তো ঠিক করে বলতে হবে, তো সারবে না। তখন বলতে 5টা খাইছি, তারপরে 5টারও বেশি খাইছে। পরে ওই বমি অনবরত বমি হচ্ছে, পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, আপনাকে খুব যন্ত্রণা। পরে আমি বাড়ির পাশে সব বাড়ি আমি দড়ি ছেড়ে যাই, তাই পাড়ার মানুষেরা বলি যে দোষেরির খবর দোষেরির খবর থাকে, সবাই বমি কাছে যে পরে একসাথে হয়ে সবাই হাসপাতালে নিয়ে যাই। যেমন সে ফলের নাম কি বলছে আমি বলতে পারি। পরে আমি যাই ডাক্তারের কাছে গ্যাসের আর বমি করি না, এসে খাওয়ানোর পরে মেয়ে আমার লাভঘাস হয়ে গেছে। আমি আবার আঁকাবা করে গোসল করাতে গেলাম, গোসল করার পরে মেয়ে আমার একদম আউলি যাইছে। তখন আমি আমাদের ওই খালাকে যাই, বলছি যে খালা ছেলেগুলি তো এরকম করছে, তো কী করবো? আমি সে ডাক্তারের কাছে চলো নিয়ে যাই। তাই বলে দেখেন আমরা নিয়ে আসি, এরকম করে স্যালাইন ট্যালাইন দিয়ে সুস্থ হয়েছে। রাত 9:30টার দিকে আমাদের হাসপাতালে আমরা বমি এবং পেটে ব্যথা নিয়ে একজন বাচ্চা পাই এবং হিস্ট্রি নিয়ে জানতে পারি তারা কচা গাছের ফল খেয়ে আসছে। এটা মূলত বার্বাডোস নাট অথবা জাট্রোফা নামে বলা হয়। তো এটার হচ্ছে কিছুটা টক্সিন থাকে, যার কারণে সাইড ইফেক্ট হিসাবে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। তো আমরা মোটামুটি বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু পাইছি সেই অনুযায়ী ওনাদের ট্রিটমেন্ট দিছি এবং বাচ্চাগুলা আশা করি সিভিয়ার কোনো প্রবলেম হবে না এবং তারা মোটামুটি আমাদের পর্যবেক্ষণে আছে।